গুমের মামলার শুনানিতে গ্রেফতার সেনা কর্মকর্তাদের অন্যান্য আসামিদের মতোই সশরীরে হাজির হতে হবে। শুনানিতে ভার্চুয়ালি যুক্ত হতে তাদের আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। গুমের পর র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ১৭ আসামির বিরুদ্ধে ৪টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের আবেদনের শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শেখ হাসিনা সরকারের গত ১.৫ দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর র্যাবের টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ জন সেনা কর্মকর্তা সহ আসামি ১৭ জন। এর মধ্যে গ্রেফতার থাকা ১০ সেনা কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযুক্ত ৪ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৪ জন কর্নেল এবং ২ জন লেফটেন্যান্ট কর্নেলের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর। শুনানিতে টিএফআই সেলে গুম ও নির্মম নির্যাতনের ঘটনা তুলে ধরেন তিনি। এই বন্দিশালায় দুটো ডেডিকেটেড টর্চার রুম ছিল, যেগুলো সাউন্ড প্রুফ ছিল। সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল। সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার, যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘোরানো হতো। স্টিলের মইয়ের মতো বেড সদৃশ এক ধরনের যন্ত্র, যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাঁটার উল্টা দিকে যেভাবে ঘোরানো হয় সেরকম করে ঘোরানোর ব্যবস্থা ছিল। যৌনাঙ্গে ইলেকট্রোকিউট করার মতো যন্ত্রপাতি ছিল। ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল। এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআই সেলে, সেই বর্ণনা আমাদের ফরমাল চার্জে আমরা তুলে এনেছি। গুমের ২ মামলার প্রধান আসামি শেখ হাসিনার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে তার আগ্রহেই গত ২৩ নভেম্বর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরে ২৭ নভেম্বর তিনি মামলা না লড়ার ঘোষণা দেন ফেসবুকে। তার এই মন্তব্যে অসন্তুষ্ট হয়ে তাকে তলব করেন ট্রাইব্যুনাল। জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন, যেটা আইনসম্মত হয়নি, এটা আদালত অবজারভেশন দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রদানের মাধ্যমে অনেকগুলো কথা বলেছেন, যেগুলো আদালত বলেছেন যেগুলো কন্টেম্পশাস। আমার যে পজিশনটা হলো, একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। পরে পান্নার পরিবর্তে গুমের ২ মামলায় আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল, যিনি এর আগে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়েছেন। এদিন সেনা কর্মকর্তাদের সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি শুনানি করার আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল ১। তাদের যদি খালাস হয়ে যায়, তাহলে আমরা যেন এই 10টি সেনাবাহিনীর অফিসারকে আবার ফিরিয়ে নিতে পারি, সেই জন্য আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের অনুমতিটা চেয়েছিলাম। এই পিটিশনের শুনানির সময় আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে, সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। আগামী ১৪ ডিসেম্বর অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি হবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।